কিন্তু মানুষের বানানো। কোরআন শরীফ প্রথম কোরআন মানে সাদাকাল্লাহুল আলিউল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে এই কোরআনের গায়ে যে কোরআন শরীফ লেখা, এই শরীফ কিন্তু মানুষের বানানো শরীফ। এখানে অদরকার কোরআন মাজিদ অথবা কোরআন হাকিম। কোরআন মাজিদের কোরআনের আয়াতের ভিতরে কোরআন মাজিদ এবং কোরআন হাকিম এই দুটি ওয়ার্ড ছাড়া কোরআন শরীফ কোনো ওয়ার্ড নাই। এটা হচ্ছে মানুষের বানানো দল। এরপরে শেষে যে দুয়ায়ে খতম কোরআন মানে কোরআন মাজিদ যখন পড়া শেষ হয়, সূরা নাস লাস্টের সূরা, যেটা সূরা 114 নম্বর যে সূরাটি সূরা নাস পড়ার শেষে যে আমরা পড়ি যে দুয়ায়ে খতমে কোরআন, এটাও মানুষের বানানো দোয়া। এরপরে যে কোনো আয়াত শেষ হলে আমরা বলি যে সাদাকাল্লাহুল আলিউল আযীম, এটাও মানুষের বানানো দোয়া। কোরআন মাজিদের ভিতরে যদি মিথ্যা মানুষের বানানো দোয়া ঢুকিয়ে দেওয়া যায়, এই যে খতমে দোয়া, যেটা আয়াতের ভিতরে কোনো তারতম্য না, কিন্তু এই শেষে যে খতমে দোয়া দিয়েছে এটা মানুষের বানানো দোয়া। আর এই যে কোরআন শরীফ, এটা মানুষের শরীফ নামটা দেওয়া, এটা মানুষের শরীফ অর্থ, এটা সম্মানিত অর্থ বোঝায়, কিন্তু কোরআন মাজিদ হওয়া দরকার, কারণ কোরআন মাজিদ এবং কোরআন হাকিম। তো আপনারা সকলে বুঝতে পারছেন ইনশাল্লাহ। এরপরে থেকে সবসময় কোরআন মাজিদ বলবেন, কখনো কোরআন শরীফ বলবেন। কোরআন মাজিদ অথবা কোরআন হাকিম, এটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।